পয়লা জুলাই, ২রা জুলাই এবং ৩রা জুলাই এই ৩ দিনের জন্য তৈরি হচ্ছে দুটি রাজযোগ। আর এই দুই রাজযোগ বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের জীবনে যেমন অর্থপ্রাপ্তি এনে দিবে, ঠিক তেমনি ঋণ মুক্তি ঘটাবে। এছাড়াও কোন কোন দিক থেকে এই ৩ দিন দারুণ দারুণ সুযোগ আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী ১ জানুয়ারি ২০২৬ ঠিক দুপুর ১টা ৩২ চন্দ্র প্রবেশ করবে মকর রাশিতে এবং মকর রাশির সপ্তমভাবে অর্থাৎ কর্কট রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র। দেবগুরু বৃহস্পতির উপর চন্দ্রের দৃষ্টি পড়বে, যার কারণে তৈরি হবে গজকেশরী রাজযোগ। আবার এই চন্দ্রের উপর শুক্রের দৃষ্টি থাকছে, যার কারণে তৈরি হবে কণাত্মক রাজযোগ। আর এই দুইটি রাজযোগ বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের জীবনে এনে দিবে অর্থসুখ। এই ৩ দিন বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে সাহস বাড়বে, পরাক্রম বাড়বে। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। যারা ঋণের মধ্যে রয়েছেন তারা ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। কিন্তু প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে, প্রত্যেকেই যে ঋণ মুক্তি ঘটাতে পারবেন এমনটা আমি দাবি করছি না। কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না, আমি আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না। তবে আপনার জন্মছকে আপনার হস্তরেখায় যদি অশুভ কোনো গ্রহযোগ না থাকে তবে নিশ্চিন্তে থাকুন, আপনার অর্থপ্রাপ্তি ঘটবে, ঋণ মুক্তিও ঘটবে। কিন্তু যদি দেখেন আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না, ঋণ মুক্তি ঘটছে না, তখন পুঙ্খানুপুঙ্খভাবে নিজের জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, হস্তরেখা বিচার করান এবং জানুন কোন অশুভ গ্রহযোগ আপনার উন্নতিতে বাধা দিচ্ছে। সেই অশুভ গ্রহযোগের সঠিক প্রতিকার প্রতিবিধান করান, দেখবেন আপনার জীবন ১৮০ ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। তবে মনে রাখবেন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। সামান্য অর্থ প্রদান করতে হবে, তারপরেই আপনি বুকিং পাবেন। এই ৩ দিনের মধ্যে বিবাহের শুভ যোগাযোগ আসবে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, পাত্রপাত্রী দেখাশোনা করছেন, তাদের যেমন বিবাহের শুভ যোগাযোগ আসবে, ঠিক তেমনি যারা প্রচেষ্টা করছেন না তাদেরও বিবাহের যোগাযোগ আসবে। অনেক সময় দেখবেন আপনি হয়তো বেড়াতে গিয়েছেন মায়ের সাথে বা বাবার সাথে, এমন কোনো ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হলো যে আপনাকে বিবাহের প্রস্তাব দিল, অথবা আপনার মাতা বা পিতাকে বললেন আপনার মেয়ে অনেক বড় হয়ে গেছে, বিবাহের জন্য পাত্রের খোঁজ আছে, যদি বিবাহ দিস জানাবি, পাত্র কিন্তু মনের মতো পাবি। এইভাবেও কিন্তু বিবাহের যোগাযোগ আসতে পারে। এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা যেমন বাড়বে, প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান সেই সুযোগও আসবে। এছাড়াও যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের প্রচেষ্টা করছেন, তাদের দ্বিতীয় বিবাহের কিন্তু সুযোগ আসতে চলেছে। এই 3টি দিন আপনি
দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে হঠাৎ যেমন অর্থপ্রাপ্তি ঘটবে, ঠিক তেমনই সমাজে মান সম্মান বাড়বে। পিতার কাছ থেকে আপনি খুব সাপোর্ট পাবেন। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। ইনকামের নতুন নতুন উৎস খুঁজে পাবেন এবং সন্তান সুখ আসবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। আর যাদের চাকরি চলে গিয়েছিল, তারা পুনরায় চাকরি পাবেন। এছাড়াও যাদের প্রমোশন আটকে আছে, তারা কিন্তু প্রমোশন পেতে চলেছেন। আপনি যদি এই 3টে দিনকে আরও শুভ করতে চান, তবে এই 3টে দিন মাতা লক্ষ্মী দেবীর উপাসনা করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন। এর পাশাপাশি হলুদ রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা মনে করছেন নিজস্ব জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, কুষ্টি বানাবেন অথবা বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণই শুধুমাত্র যোগাযোগ করবেন। ধন্যবাদ।